হ্যালো ফ্রেন্ডস, গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছেন এই কাটিং গোলাপের একটি কাটিং লাগিয়েছিলাম, পাশে আরেকটি আছে। আর এই কাটিংটি নতুন কাটিং, এইটা এখন গ্রো হতে একটু সময় লাগবে। এই কাটিংটি থেকে মোটামুটি ভালো রকম পাতা গ্রো হয়েছে, বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। এইটা মোটামুটি আমি প্রায় 1 মাস আগে লাগিয়েছিলাম। তারপরের রেজাল্ট এটি দেখতে পাচ্ছেন। আমি এই কাটিংগুলি মাটিতে লাগাইনি। এই কাটিংটা বালি আর পাথর, ছোট ছোট পাথরের মধ্যে আমি গ্রো করেছিলাম। দেখতে পাচ্ছেন লাল লাল ছোট ছোট পাতা বেরিয়েছে। যেহেতু এটা গরমকাল, সেহেতু জলটা একটু বেশি দিতে হয়েছে আমাকে, কেননা এই বালির মধ্যে ময়েশ্চারটাকে ধরে রাখার জন্য। ময়েশ্চার যদি চলে যায় তাহলে কিন্তু কাটিং গ্রো হবে না। সেই ক্ষেত্রে আমি এই বালির মধ্যে মোটামুটি দুবেলাই জল দেওয়ার চেষ্টা করি, সকাল এবং বিকালে। যেহেতু প্রচণ্ড গরম এখন, আশা করছি এই যে কাটিংগুলি ভালো রকম গ্রো হবে এবং আপনাদেরকে আগামী আপডেটটাও আমি দিতে পারবো। দেখতে পাচ্ছেন রোজ কাটিং। সব কটার মধ্যে ছোট 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 পাতা, একটু কোনো কোনো জায়গায় একটু বেশি পাতাও এসছে। পাতাগুলোকে সজীব রাখার জন্য আমাকে মাঝে মধ্যে একটু ওষুধও স্প্রে করতে হবে, যাতে পোকার আক্রমণ না হয়। এই সময়টাতে পোকার আক্রমণ একটু বেশি হয়। এইটা তো গোলাপের সিজন নয়, সেই কারণে পোকার আক্রমণ একটু বেশি হয়ে থাকে। তবুও আমি চেষ্টা করেছি গ্রো করার এবং দেখানোর। আরেকটি কাটিংয়ের সাইডে আমি লাগিয়েছি, দেখতে পাচ্ছেন। এই দেখুন, এটি একটি মিনিয়েচার রোজের কাটিং, এই দেখতে পাচ্ছেন। আর পাশেরটা হচ্ছে আপনার দেশি রোজের কাটিং। এই দুটো হচ্ছে দেশি রোজ, আর এই দিকের কাটিংটি হচ্ছে মিনিয়েচার। আশা করব এই কাটিংটিও ভালো রকম গ্রো হবে। দুটোর মধ্যে আমি কাটিং এড পাউডার লাগিয়েছি, কিন্তু একটার মধ্যে আমি কাটিং এড পাউডার লাগাইনি। দেখতে চাচ্ছি যে কাটিং এড পাউডার ছাড়া কীরকম গ্রো হয়। যদি একটু বৃষ্টির জল পেয়ে যায় তাহলে অনেকটাই স্বাভাবিক থাকবে, অতটা অসুবিধা হবে না। দেখতে থাকুন ফ্রেন্ডস আমার চ্যানেল গ্রিন ওয়ার্ল্ড। অবশ্যই শেয়ার করবেন, লাইকস করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।